আমি বুঝি তোমাদের বোঝা হয়েছি বলে আজ আমাকে বিদায় করে দেবে মা, বিদায় করে দেবে। হ্যাঁ মাকে শুনলে শুনলে আমার পুতুলের কথা? ও গৌ জানে বাসি ছল্লা তোরাই সবাই রয়েছ, শুনলে আমার এই ছোট্ট বেহুলারই কথা? আমার দেখি বজা হয়ে গেছে। আরে মা বল, তুমি যদি আমার বজা হয়ে থাকতি, এই স্বর্ণ বাটিতে আমি প্রতিদিন এই তোর মুখে আমি হাত তুলে দিতাম না রে মা। জানি মা জানি, তুমি আমার যতক্ষণ খাওয়াতে না, কোনোদিন খাবার খেতে না, যতক্ষণ তুমি আমায় ঘুমে পাড়িয়ে দিতে না ততক্ষণ ঘুমাতে না। কিন্তু কেন মা, কেন কেন তুমি আজ এই কথাই আমায় বলছো মা? আমায় তুমি বিদায় করে দেবে না মা? না, তুমি আমায় বিদায় করে দিও না। ওগো জানে মাসি সব, ওগো মাতা মাসি, ওগো বেহুলার সখী, সবাই ছুটে এসো, আমার বেহুলাকে বুঝিয়ে দাও। আমি পারি না বুঝাতে আমার বেহুলাকে। আমায় তোমরা বিদায় করে দিও না মা। তোমাদের মায়া মমতা ত্যাগ করে আমি কি করে যাব শ্বশুরি আড়ালে? বলো মা, বলো। জানিস রে মা, যেরকম তোর এক এক করে 6টি দাদা বিয়ে করে নিয়ে এসেছিল আমার জানি না করে, তার মাতা পিতারা বেঁধে রাখতে পারিনি মা, তারা বিদায় করে দিয়েছিল। সেই রকম আজকে আমি তোরে বেঁধে রাখতে পারবো না। তুমি সেই কথা বলো না মা। আমি তোরে বিদায় আমি যে তোমায় ছেড়ে যাব না, আমায় বিদায় করে দিও না মা। দেখ মা, আমি তোরে বিদায় করে দিব, সত্যি জানিস রে মা। আমার মন বলে না আমি তোরে বিদায় করে দেব, তবে যে আমি তোরে বেঁধে রাখতে যে পারবো না মা। মা, এই তোমাদের ঘরে শুধু আমাকে তো কোনো কর্ম তোমরা করতে দিতে না, শুধু ওই সখীদের সঙ্গে আমি খেলাধুলা করতাম। বলতে পারো মা, বলতে পারো আমি তোমাদের মহা মমতা ত্যাগ করে চলে যাব শ্বশুরি আলয়ে? আমি যে গৃহ করবো কিছুই জানি না মা, জানি না। সত্যি রে মা, একটি পারি আমায়, সত্যি বলেছি। আমায় যখন চলে যেতে হবে মা, একটিবার তুমি আমায় বলে দাও না, একটিবার আমায় গৃহ কর্ম শিখিয়ে দাও। শ্বশুরি আলোয় গিয়ে আমি এমন কি গৃহ কর্ম করবো বলো মা, বলো। তোরে আমার অঞ্চলের ধান, আজ আমি কন্যাকে বিদায় করব বলে আমি তাকে গৃহকর্ম শেখাবো না, এই কোনোদিনও হয় না মা। আমি তোরে এমন ভাবে শিখিয়ে দেবো রে মা, চম্পলানগরে বলতে পারে সবাই উজানিনগর হইতে নিয়ে এসেছে তারই বৌমা, তোর শ্বশুর ঠাকুরের নাম উজ্জ্বল করার জন্য আমি সব তোরে কর্ম শিখিয়ে দেবো রে মা। বলো মা, বলো। তাই একটিবার তুমি আমায় বলে দাও। চলো গো, আমার বেহুলাকে এক এক করে গৃহকর্ম শিখিয়ে আমরা বিদায় করে দেব। ও কি বেহুলা রে, ওরে যারে বাড়ি
সকালে বেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যা বেলা তারি ঘরে বিরাজ করবে লক্ষ্মী সরস্বতী আর কি জানিস মা আর কি আরে সন্ধ্যা বেলা যে বাঙালি ওরে কাটে কলার আরে তারি কপালে লেখাই আছে স্বামীর অন্ধকারী সেবানারি কাটিবে সন্ধ্যাবেলা কলার পাত মা তার স্বামীর হবে অন্ধকার শুধু তাই নয় তারপরে কি হবে জানিস রে মা তারপরে কি হবে মা? লক্ষ্মী না থাকিবে তোর একরা আর কি জানিস মা আর কি করতে আরে হবে না মা? সন্ধ্যা বেলা আজে ও নারী মা আরে ঝাড়িবে কে আরে তাহারি জীবনী ওরে বালি দুঃখর দেশাইয়া ওরে বেহুলা, আর কি জানিস মা মা হে বেহুলা আরে সন্ধ্যাবেলা দুয়ারেতে ওরে যে বাপরে বেশে ওরে সে হো নারীর স্বামী বালি ওরে ঘটিবে নারী আয়ু কি বড় জরুরি মা গো, প্রিয় কি বালি রে রানে বালি আজ রে মা মা তোর এক এক করে আমি গৃহ কর্ম শিখিয়ে দিয়েছি ও জানা বাসি মা মাসি সকলে এসো হাসি বুকে আমার বেহুলাকে সঁপে দেবো তাই হবে মা। ওই বুকে বিহাই আমি তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। আমি তোমারই কথা মতো কাজ করব মা। এসো ওই বই বিহাই মশাই তাই গো জামাতা বৈবাহিক মশাই ওগো আজ আমার কন্যাকে তোমার হস্তে সঁপে দিলাম আজ থেকে তুমি বুঝো তোমারই কন্যা তাকে তুমি ভালোবাসা দিও এই আমার তোমার কাছে বিনতি থাকলো বেশ তাই হবে বৈবাহিক মহাশয়া। দিলাম বিহার আমার প্রাণ অধিরা তানা গো। আমার প্রাণ অধিরা তানা গো।
বেশ বৈবাহিক মশাই, আজ আপনার এই কন্যাকে আমি হাতে তুলে নিলাম। তাই তাই ওরে দেখুন। বধূমা বাবা সকলের কাছে ও গো ভালো করে ও গো সপিও গো বাবা বেহুলা, ও গো বানিয়ারো ওরে গো বাবা, ও গো বানিয়ারো কোলে ভালো করে সপিও গো বাবা, ভালো করে
চামড়ার জুতো আছে কাউরে কাছে? আমার পুত্রের অধিবাস হবে, আপনারা সকলে আসবেন। বেহুলারে জয় শিব শম্ভু। বেহুলারে আজ তুই এক এক করে সকল সখীদের কাছে সবার কাছে গলা মিললে রে মা, যেন উজানিবাসী কেউ বলতে না পারে আবার এই বেহুলা আমাদেরকে না মিলে চলে গেল। তুই সবার কাছে মিললে বেহুলা মা, সত্যি বলেছ বলছি, দেখো আজ আমার সখীগণ সবাই যেন হাকার করে কাঁদছি, যেন বেহুলা যেন আমাদেরকে ছেড়ে যেন শ্বশুরি আলোয় চলে যাচ্ছে। মা, ওরে সখী, হাসি মুখে বিদায়, সখী একবারে হাসি মুখে বিদায় করে দাও, তোমরা আমায় বিদায় করে দাও। ওগো বাবা, তোমাদের চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি, একবারই আমায় ক্ষমা করে দাও না গো, আর আমায় হাসি মুখে বিদায় করে জানো শ্বশুরি আলোয় গিয়ে যেন আমি সুখী থাকতে পারি। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি ও মোরে বাবা, ব্যথা ভরা আখি ও মোরে মা, সত্যি রে মা, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় গো বাবা, ব্যথা ভরা আখি ও মোর মাতা, ব্যথা ভরা আখি ও মোর মাতা, ব্যথা ভরা আখি জয় শিব ব্যথা ভরা আখি ও মোর মা, ব্যথা ভরা আখি বাবা,
চেয়ে দেখেছি মা। ও জানে বাসির কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি, সবার কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আর আমি চলে যাব শ্বশুর আলোয়ে। ও গো আমার উজান বাসির মাতা মাসি সকলে, এ হতভাগিনী বেহুলা কি তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন শ্বশুর আলোয় যেন আমি সুখী সংসার করতে পারি। ও জানি নিল ও গো আশীর্বাদ করো গো আমারে। ও গো আশীর্বাদ করো তোমরা শ্বশুর আলোয় যাইও শ্বশুরিয়া লয়ে সকলে মিলে দেবে আশীর্বাদ ওই নামে লখাই এ কোন পথে নিয়ে যাচ্ছে পিতা? এ তো আমাদের চম্পলার পথ নয়, এ তো আমরা ভুল পথে চলেছি পিতা গো। না বাবা, আমরা ভুল পথে যাচ্ছি না খোকা। পিতা গো সত্যি বলেছ, এটাই হচ্ছে চম্পলার রাজপ্রাসাদের পথ। আর যে পথ দিয়ে আমরা চলেছি সেই পথই হচ্ছে সাঁওতালি পর্বত যাওয়ার পথ। আজকে আমরা চম্পলার প্রাসাদের পথে না নিয়ে গিয়ে এই সাঁওতালি পর্বতের পথে কেন পিতা গো? খোকা, আজকেই নিশি তোমাদের থাকতে হবে ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসরি ঘরে। একই পিতা, আজকে আমাদের চম্পলার রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে নিয়ে যাবে আমাদের ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। পিতা গো,
আজকে আমাকে তোমরা এত দূরের পথে ঠেলে দেবে? আজই আমার জন্য কি ওই রাজপ্রাসাদে জায়গা হবে না পিতা? আছে বাবা, ওই রাজপ্রাসাদ সমস্ত কিছু তোমার বাবা, কিন্তু আজ আমি তোমাকে কেন ওই বাসরি ঘরে রেখেছি তুমি জানতে চাইছো খোকা? কেন পিতা? মনসারের সঙ্গে আছে আমার বিষম বিবাদ, তাই আমি সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি এই চিত্র লৌহ বাসরি ঘর। ওই বাসরি ঘরে আজকে এরই নিশি তোমরা থাকবে। প্রভাতী হলে আমি তোমার স্বর্ণ পালঙ্কে বসিয়ে, স্বর্ণ পালকি বসিয়ে আমি তোমাকে নিয়ে যাব চম্পলা নগরে খোকা। আয় বাবা, বেশ, আয়। আজকে তোমার বড় আশা পূর্ণ করবার জন্য আজকে সাঁওতালি পর্বতে ওই লৌহ আসর ঘরে শুধুমাত্র একটি নিশির জন্য আমরা যাপন করবো, তাই না? হ্যাঁ বাবা, তাই হবে পিতা। এসো। কিন্তু পিতা গো, আজ একটি ঋষির জন্য আমাদেরকে নিয়ে যাবেন ওই লোহময় বাসর ঘরে। পিতা, সত্যি আমরা একটি ঋষির জন্য ওই বাসর ঘরে ঋষি যাপন করব? হ্যাঁ বধুমা। পিতা গো, গুরুমুখে শুনেছি জানো, মাতা পিতার এই আশীর্বাদ যদি মস্তকে থাকে তাহলে যে কোনো কর্ম জয় হতে পারে। বধুমা, তাই একবারে আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন পিতা। এই বাসরি ঘরে প্রবেশ করার পূর্বে আমি তোমাকে কিছু বলতে চাই বধুমা। বলো তো বধুমা, এমন কি কথা বলবেন বাবা? তোমার পিতা মেতারি কোলে বসে তোমার রাজ প্রাসাদে অনেক ভিখারিকে তুমি ভিক্ষে দিয়েছ, কিন্তু বলো তো মা, আজ যদি তোমার এই বাসরি ঘরে কোন ভিখারি এসে তোমার কাছে ভিক্ষে চায় তাহলে তুমি তাকে ভিক্ষে দেবে মা? বাবা, মাতা পিতারই আলোয়ে অনেক ভিখারিকে আমি ভিক্ষে দিয়েছি বাবা, কিন্তু এই বাসর ঘরে, এই বাসর ঘরে তো আমি কোনো ভিখারিকে দেখতে পাই না বাবা। এই বাসরি ঘরে চতুরি দেয়ালে তুমি ঘুরিয়ে দেখো তো মা, ভিখারি আছে কিনা? বাবা, এই কি বলছেন বাবা? বাসর ঘরে যেন আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম, এই বাসর ঘরে আমি কোনো ভিখারিকে দেখতে পাইনি বাবা। আছে মা, সেই ভিখারি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে ভিখারি অন্য কেউ নয়, সেই ভিখারি হচ্ছে চম্পলার শ্রেষ্ঠ বণিক তোমার শ্বশুরই ঠাকুর। না বাবা, এই কি করছেন বাবা? এ কি করছে? হ্যাঁ মা, সেই শ্বশুর ঠাকুরই হচ্ছে ভিখারি। এই ভিখারিকে তুমি ভিক্ষে দেবে না বলো? আমার কাছে এমন কি ভিক্ষে চাইছিস বলুন না বাবা। আছে মা, তোমার কাছে ভিক্ষার দ্রব্য আছে, তুমি আমার হস্তে হস্ত রেখে কথা দাও, প্রভাত হলে আমার পুত্রকে তুমি ভিক্ষার স্বরূপে তুলে দেবে। বাবা, বাবা গো, আপনার সন্তান কি আমার কাছে ভিক্ষা চাইছে? প্রভাত হতে গেলে, প্রভাত হতে গেলে আপনার সন্তানকে আমি আপনার ভক্তি লাগিয়ে দেব। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কথা দিচ্ছি বাবা, কথা দিচ্ছি, বেশি প্রভাত হতে গেলে আপনার সন্তানকে আমি আপনার ভক্তি লাগিয়ে দেব। তারই বিনিময়ে প্রভাত হলে তোমায় দেব মাননী সরকার মস্তকের রাজ মুকুট, তোমার মস্তকে ধারণ করে আমার মস্তকের রাজ মুকুট আমার পুত্রের মস্তকে ধারণ করে এই চম্পলার রাজ প্রাসাদের দায়িত্ব। তবে বধুমা, আজকের নিশি তুমি জাগরণে হয়ে থাকবে, ভয়ের কোনো কারণ নেই।
নির্ভয়ে ওই স্বর্ণ পালঙ্কে আজকের নিশি আনন্দ করবে। এই বাসর ঘরের চতুর্ধারে থাকবে আমার লক্ষ লক্ষ প্রহরীগণ, থাকবে আমার প্রধান সেনাপতি, থাকবে আমার ওধার দুই শিষ্য, আর এই বাসর ঘরের সম্মুখে আমি নিজেই দাঁড়িয়ে থাকবো। জানো পিতা, আজকে তোমার বড় আশা পূর্ণ করবার জন্য প্রবেশ করবো এই নিচিত্র লৌহ বাসর ঘরে। কিন্তু পিতা গো, প্রভাত হতে গেলে সুন্দর করে আমার জন্য স্বর্ণ টুলি নিয়ে আসবে এই সাঁওতালি বদরে। সেই স্বর্ণ টুলিতে করে যেন আমি যেতে পারি চম্পলার রাজ। তাই হবে বাবা। পিতা গো, যদি বা এই বাসর ঘরে আমি কোনো বিপদে পড়ি, পিতা পিতা বলে ডাকতে গেলে তুমি যেন উল্কারে বেগে সে আমায় উদ্ধার করো পিতা। বেশ বাবা, যখনই তুমি পিতা পিতা বলে ডাকবে, সেই সময় সেই ঘরে তোমার পিতা ওই বাসর ঘরের সম্মুখে প্রস্তুত হয়ে যাবে বাবা। এবার এবার শুধু আমাদের আশীর্বাদের পালা। আমাদের দু হাত ধরে আশীর্বাদ করো পিতা গো, যেন আজকে সেখানে আমরা ভালোভাবে যাপন করতে পারি। আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম। খোকা, বলে পিতা গো, আমি দুই হাত তুলে তোদের আশীর্বাদ করলাম, তোদের সংসারী জীবনে যেন সুখীময় হয়। কিন্তু খোকারে, বলে পিতা, চেয়ে দেখ, ওই চম্পলার এই সমস্ত মা মাসিরা তোকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। জানা খোকা, তাদের কাছে একবারই আশীর্বাদ নিয়ে আয়। বেশ, তাই হবে পিতা, আমি যাব। হ্যালো, চম্পলার মা মাসি, বাবা, ভাইয়েরা সকলে এসেছেন এই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে সাঁওতালি পর্বতে। তাই আমরা দুজনে যাব তাদের আশীর্বাদ নেবার জন্য। আজকে তাদের চরণ ধরে মস্তকে ধারণ করে প্রবেশ করবো নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে, যেন আমাদের জীবন যাপন সুখময় হয়ে থাকে। যাবো পিতা? যাও বধুমা, বাবা, গুরুজনের আশীর্বাদ নিয়ে যাও। বেশ বাবা, আপনার আদেশ আমরা পালন করব। সকলের চরণ ধরে মস্তকে ধারণ করে বাসরে আমরা প্রবেশ করে সারাটা নিশি যেন আমরা জেগে থাকতে পারি, এই শুধু সবার কাছে আমি কামনা করব। ওগো আমার চম্পলার মা মাসি,